ঈদে মিলাদুন নবী উপলক্ষে ছোট্ট একটা কথা, এটাই কিতাবটা মিশরে ছাপানো। এই কিতাবটা আজ থেকে প্রায় 1000 বছর আগে ছাপানো। কয় হাজার? আর নিমাতুল কুবরা আলাল আলাম ফি বুলদি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, 1000 বছর আগে কিতাব লেখা। আমার নবীজির মিলাদুন নবী অনুষ্ঠান উপলক্ষে বিশ্বের শ্রেষ্ঠ নিয়ামত চলে পড়ছে। আর নিমাতুল কুবরা আলাল আলাম, সেই কিতাব, এই কিতাব লিখেছেন ইমাম শিহাবুদ্দিন হাইথামি রহমতুল্লাহি আলাইহি, খালিস একজন আল্লাহর ওলি এবং সেকারাবি। সুবহানাল্লাহ বলেন। তিনি লিখেছেন আজ থেকে প্রায় 1000 বছর আগে সেই কিতাব আর নিমাতুল কুবরা আলাল আলাম, আরবি ভলিউম, মিশরে ছাপানো। এখানে লেখা রয়েছে 7 পৃষ্ঠার ভিতরে। দেখুন একটা ছোট্ট কথা বলি, ফাসলুন ফি বায়ানে ফজলে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিলাদ মাহফিলের ফজিলতের বর্ণনার অধ্যায়। قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক বুঝতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান যেবা যারা আনফাকা অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দেয়, যারা সহযোগিতার হাত প্রসার করে, যারা বিভিন্ন ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক জায়গাত কাজ করে, কি আনফাকা ব্যয় করে, দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিলাদের পক্ষে, ঈদে মিলাদুন নবীর পক্ষে, মিলাদ কিয়ামের পক্ষে যারা অর্থ সময় শ্রম ব্যয় করে, কানা রফিকি, রফিকুন মানে বন্ধু, ইয়ায়ে মুতাকাল্লিম, আমি আবু বকরের তারা ফিল জান্নাহ, জান্নাতের বন্ধু হয়ে থাকবে। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, দ্বিতীয় খলিফা, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবীজির মিলাদ মাহফিলকে প্রাধান্য দেয়, মিলাদ মাহফিলের জন্য অর্থ সময় শ্রম ব্যয় করে, ওই মানুষগুলো ফাকাদ আহিয়াল ইসলাম, ওরা যেন ইসলামটাকেই জিন্দা করলো। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর 2 কন্যাকে বিবাহকারী উসমান গনি জিন্নুরাইন, এক কন্যাকে বিয়ে করলেন, মেয়েটা মারা গেল, দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকে বিয়ে দেওয়া হলো, 2 কন্যাকে বিবাহ করেছেন, এই জন্য ওনার নামের আগে থাকলো জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। নবীর কন্যারাই নূর, আর বাতিল 72 ফেরকার ধারায় নবী নিজেই মাটির। উসমান গনি জিন্নুরাইন, 2 নূরের অধিকারী উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মাউলিদিন নবী, একটা তো সিরাতুন নবী নাই। কথা করছেন না কেন জোরে? আমার নবী বলেন, নবীজির সাহাবী বলেন, ওসমান গনি 3য় খলিফা বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর পক্ষে অর্থ সময় শ্রম ব্যয় করে, ফাকা ফাকা আন্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন, ওই মানুষগুলো বদর আর হুনাইন যুদ্ধে যারা শহীদ হয়ে গিয়েছিল, ওদের সাথে জান্নাতি বন্ধু হয়ে যাবে। কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হাসান হোসেনের আব্বাজান, মা আমার নবীজির মা যিনি হলেন ফাতেমাতুজ জহরা, তার স্বামী আসাদুল্লাহিল গালিব, পৃথিবীর বাঘ, আমার আল্লাহর বাঘ, যাকে ফতোয়া দেওয়া হয়েছে, সেই আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াজহাহু মান আযযামা, যে ব্যক্তি সময় শ্রম ব্যয় করবে, অর্থ ব্যয় করে, প্রাধান্য দিবে মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিলাদ মাহফিলকে, ওয়া কানা সাবাবান লিকরাতিহি, এই অর্থে যারা অর্থ সময় ব্যয় করবে, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, ওরা দুনিয়া থেকে মরবে না ততক্ষণ, ইল্লা বিল ঈমান, আল্লাহর নবীর মিলাদের পক্ষে, ঈদে মিলাদুন নবীর পক্ষে, মিলাদ কিয়ামের পক্ষে মানুষ যারা, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওরা আর কখনো বেঈমান হয়ে মরবে না, ওরা ঈমানদার হয়ে কবরে যাবে। ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, ঈমান ছাড়া ওরা কবরে যাবে না, কারণ ওরা তো করতেছে আমার নবীর মহব্বতে, আর নবীর মহব্বতের নামই হলো ঈমান। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা, ওরা মিলাদুল নবীর পক্ষের মানুষ, নবীর মহব্বতের মানুষ, ইয়াদখুলু ঢুকে যাবে জান্নাতা, জান্নাতের ভিতরে, বিগয়রি হিসাব, বিনা হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ তাবেঈ সাহাবায়ে কেরামের পরেই যার স্থান, নাম হলো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। ইমামুত তরিকত শরীয়ত স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা, সুবহানাল্লাহ বলেন। তিনি বলতেছেন, আমি কলা হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু অদিতু, আমি প্রস্তুত আছি, লাউ কানা লি মিসলু জাবালি উহুদিন, আমার কাছে যদি উহুদ পাহাড়ের সমান যাহাবান স্বর্ণ থাকতো, ওই পুরা উহুদ পাহাড় সমান বিশাল স্বর্ণের ওই পাহাড়টা আমি ব্যয় করে দিতাম, দান করে দিতাম, খরচ করে ফেলতাম আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিলাদের পক্ষে আমি ব্যয় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আল্লাহু আকবার বলে। এই হলো ঈদে মিলাদুন নবীর দলিল। হাজার হাজার দলিল যেখানে প্রস্তুত, সেখানে বাতিল কোম্পানি নিজের দলের সাথে হরতাল লং মার্চ ইমানি দায়িত্ব বানাইছে, আর নবীর মিলাদ মাহফিলকে বানাইছে বেদাত, শিরক, অর্থ অপচয়। আরে বাবা, তোমার দলের আর পেটের পক্ষে হলে ওটা হলো হারাম, হলো ফরজ। আর নবীর মহব্বতের নাম ঈমান। এই নবীর মহব্বতে যদি মানুষ কোনো অর্থ ব্যয় করে, ওটা অল্প হলেও ওটা যদি সুন্নত হয়, ওটা হয়ে যায় বেদাত আর শিরক। কথা করছেন না কেন জোরে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।